আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই তো আমি চলে এসেছি ঠাকুরগাঁয়ের শিল্পপণ্য ও বাণিজ্য মেলায়। এই দেখুন আমি এখন মেলার গেটে দাঁড়িয়ে আছি। তার আগে আমরা টিকিট কেটে নিলাম। চারপাশে মানুষের ভিড় আর আনন্দের এক দারুণ পরিবেশ। এই তো আমরা মেলায় ঢুকে পড়লাম। এই যে আমি চলে এসেছি এখন আচারের জগতে। এত রকমের আচার, চেরি ফলের আচার, জলপাই, আম, বড়ই, কাঁচামরিচ, চালতা। এরপরে আমার চোখে পড়লো এক দারুণ জিনিস, কাগজ দিয়ে তৈরি সুন্দর সুন্দর ফুলের দোকান। চলুন একটু ঘুরে দেখা যাক। এই যে দেখুন কি দারুণ রঙের বাহার, লাল, হলুদ, নীল, গোলাপি, সাদা, প্রতিটি ফুলই হাতে তৈরি। এক একটা ফুল যেন ছোট ছোট শিল্পকর্ম। এই যে আমি চলে এসেছি মেলার একদম রঙিন একটা কোণে। এখানে চুড়ির দোকানগুলো একেবারে নজর কাটছে। এত রং, এত ডিজাইন, চোখ আটকে যাচ্ছে। তারপর আছে মালা, ছোট বাচ্চাদের ক্লিপ, তারপরে আরও অনেক ধরনের জিনিসপত্র। তারপরে তো চোখ ফেরাতেই দেখতে পাবেন আপনাদের জীবনের দৈনন্দিন ব্যবহার্য কিছু জিনিসপত্র। আবার আপনারা রান্নার কাজে ব্যবহার করতে পারবেন এমন অনেক কিছু জিনিসপত্র এখানে দেখা যাচ্ছে। এখানে খুব অল্প প্রাইসে আপনারা পেয়ে যাবেন। তো আপনারা দেরি না করে এই মেলাতে চলে আসেন। মেলার এই অংশটা একদম মেয়েদের জন্য। এই যে দেখুন রঙিন রঙিন লেডিস ব্যাগ, একটা চেয়ে আরেকটা বেশি আকর্ষণীয়। একটু হাঁটতেই চোখে পড়লো মেয়েদের গেঞ্জির স্টল। এখন গরমের দিনে এই গেঞ্জিগুলোর চাহিদা কিন্তু বেশ ভালো। এই যে চোখে রোদ পড়ছে, চিন্তা করো না, আমি চলে এসেছি সানগ্লাসের রাজ্যে। আর এইদিকে আমার জামাই একটা একটা করে ট্রাই করতেছে। তারপরেই তো আমরা চলে আসলাম নৌকা দোলনাতে। আসুন চোখে দেখি আর মনের আনন্দে দুলে উঠি। দোলনা দুলছে, মানুষ চিৎকার করছে, কেউ মজা পাচ্ছে, কেউ ভয় পাচ্ছে। এই দেখুন বিশাল একটা নৌকার মতো কাঠামো। আরও রয়েছে বাচ্চাদের রাইড, এ তো মিনি কার। তারপর রয়েছে জাম্পিং, বাচ্চারা জাম্পিং করতেছে আর মজা নিচ্ছে। পাশে অভিভাবকরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে। আর এই দিকে আরেকটা রাইড, কি যেন এটা নাম আমি ঠিক বলতে পারতেছি না। আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। বাচ্চাগুলো অনেক মজা নিচ্ছে। তারপরে এই তো এদিকে রয়েছে ট্রেন, আরও রয়েছে নাগরদোলা, স্লিপিং। তারপর আমরা চলে আসলাম আর একটু ভিতরে। চারিদিকে কত সুন্দর ভিউ, লাইটিং। রাতের বেলা মেলাতে ঘুরতে আসলে অনেক মজা লাগে। চারিপাশে লাইটিং, মানুষের জমজমাট ভিড়, খুব সুন্দর লাগে। তারপরে এইদিকে দেখা যাচ্ছে নাগরদোলা। এই নাগরদোলাতে